শীতমা দিদি, তুমি এক মিনিট এখানে দাঁড়াও। আমি রিপা দিদির ঘর থেকে আসছি, তুমি কোথাও যেও না, তুমি দাঁড়াও। শীতমা দিদি, তুমি দেখো তো এই গয়নাটা খুব দামি না? এটা কার মিঠাই? এটা তো সত্যি দামি মনে হচ্ছে। মিঠাই এটা বিদেশি, এটা কার? এই চুড়িটা না নিপা দিদিকে কাল রাতে নিপা দিদির এক বন্ধু দিয়েছিল। কি নাম? হ্যাঁ, মেঘনা দিদি। আচ্ছা, মেঘনা দিদি কি খুব বড় লোক? আসলে নিপা দিদি এমন করে বললো না মেঘনা দিদি কথাটা। হ্যাঁ, তুমি একবার ফোন করে জিজ্ঞাসা করো তো এই চুড়িটা সত্যি মেঘনা দিদি নিপা দিদিকে দিয়েছিল কিনা। মেঘনা হঠাৎ এত এক্সপেন্সিভ একটা চুড়ি কেন দেবে নিপাকে? দাঁড়াও, আমি দেখছি নাম্বার আছে কিনা। আরও একটা কথা আছে। বলো। নিপা দিদি কাল রাতে আদিত্য বাবুর গাড়ি থেকে নেমেছিল, আমাকে বারবার বলছিল বিয়েটা পেছানোর কথা। মানে এই মিঠাই কি বলছো? কি এগুলো আগে বলনি কেন তুমি? আমার এসব মাথায় আসেনি, আমার মনে পড়েনি শ্রীতমা দিদি। তুমি আমি দেখছি দাঁড়াও। নাম্বার আছে আমার কাছে। হ্যালো মেঘনা, আমি শ্রীতমা বলছি, আমি নিপার দিদি। হ্যাঁ বলছি, তুমি কি নিপাকে ওর বিয়ের প্রেজেন্টটা দিয়ে দিয়েছো? আচ্ছা, কাল কোনোভাবে কি নিপার তোমার সাথে দেখা হয়েছিল? দেখাই হয়নি কালকে? আচ্ছা, মিঠাই নিপা নাকি কালকে মেঘনার সাথে দেখাই করেনি। ও তো এখন আসছে নিপার বিয়ের গিফটটা নিয়ে। শ্রীতমা দিদি, আর সময় নষ্ট করলে হবে না। তুমি তোমার দাদাকে একটা ফোন করো, যতক্ষণ না ফোন ধরছে তোমার দাদাকে একটা ফোন করো, আমি সবটা বলবো। শ্রী, প্লিজ স্টপ কলিং মি। কিছু জানতে পারলে তোদের জানাবো ফোন করে। দাদা ভাই এক সেকেন্ড। মিঠাইয়ের কিছু বলার আছে। কি বলার আছে মিঠাই? এনে শোন। হ্যালো, হ্যাঁ বলছি কি, আমার না তোমাকে এই কথাটা জানানোর দরকার মনে হলো। শোনো, মনে আছে কালকে নিপা দিদি আদিত্য বাবুর গাড়ি থেকে নামলো, তুমি বললে না? আর তারপর মিঠাই, এই ব্রেসলেটটা দেখো, ভালো হয়েছে না? সেই চুড়িটা নাকি অনেক দামি। শ্রীতমা দিদি বললো সেটা বাইরের দেশে। জানো তো, আমাকে না নিপা দিদি বলছিলাম কি যে ঠাম্মাকে বলে বিয়ের ডেটটা পেছানো যায় না? রুডি, গাড়িটা দাঁড় করো। মিঠাই তুমি ফোনটা ছাড়ো। Rudy, we've been fooled. What? Nipakal evening
নিপা, তুমি তো নিজের ইচ্ছেতে আমার সাথে এখানে এসছো, তাহলে কান্নাকাটি কেন করছো? আরে বাবা, আমি তো তোমাকে কোনোভাবে ভয় দেখাইনি, তাই না? আরে ইয়ার প্লিজ এসব রোনা ধোনা বন্ধ করো। শোনো, এখন না আমাদের এখান থেকে পালাতে হবে। আদি, ইউ রাস্কেল, হ্যান্ডস আপ! আদি, আজ আমি তোর খুনি করে দেবো। তুই আমার বোনের সাথে এটা করতে পারলি? হ্যাঁ, হাউ কুড ইউ? হাউ কুড ইউ? নিপা, 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 কাঁদিস না। নিপা, স্কাউন্ডারটা তোর কোনো ক্ষতি করেনি তো? নিপা, এই নিপা, কাঁদছিস কেন? নিপা, কিছু বল। নিপা, আদি, সত্যিটা বল। সত্যিটা বল আদি, তুই সিডের বোনকে টাচ করিসনি তো? আদি, সত্যিটা বল, না হলে কিন্তু আমি আমার স্ট্র্যাটেজিতে তোর পেট থেকে সত্যিটা বের করবো। আর সেটা যে কতটা সাংঘাতিক হতে পারে, ইউ হ্যাভ নো আইডিয়া। সত্যিটা বল। শুনতো না ইয়ার, শুনতো লো, শুনতো লো। আমি সত্যি বলছি, আমি নিপাকে টাচ করিনি। বিলিভ মি, আমি সত্যি বলছি। আমি আচ্ছা, আমি এক্সপ্লেন করছি। আসলে নিপা কিন্তু নিজের ইচ্ছেতে আমার সঙ্গে এখানে এসছে। ওর উঠবি হাজব্যান্ড, কি রাতুল নাকি নাম, ও বিদেশে কাজ করতো, সেটা ছেড়ে দেয়। আর সেটা নিপা অ্যাকসেপ্ট করতে পারেনি। তাই আমি আমার লন্ডনে বাড়ি ওকে নিয়ে যাচ্ছিলাম। কেন জানিস? She didn't want to get married, yaar. Shut up, you scoundrel! Shut up! আমার বোনের এগেইনস্ট এখন এইসব উল্টোপাল্টা অ্যালিগেশন লাগাচ্ছিস, হ্যাঁ? ও যদি বিয়ে না করতে চায় তো আমাদেরকে জানাতো, বুঝতে পেরেছিস? নিপা, 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 এসব কি বলছে? নিপা, 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 স্টপ ক্রাইং। নিপা, ডোন্ট ক্রাই। নিপা, 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 এই নিপা, ডক্টর, রুডি ডক্টর, সেটা আমি ডক্টর পাঠাচ্ছি। তুই ওর চোখে মুখে জল দে আর বাড়িতে ফোন কর। আমি আদিকে অন্য কোথাও নিয়ে গিয়ে ইন্টারোগেট করছি। সেট দেখ, ঘাবড়াবি না। ও স্ট্রেসটা নিতে পারেনি বলে অজ্ঞান হয়ে গেছে। আদি, আর একদম বাড়াবাড়ি করবি না। চল এখান থেকে। তুমি জান নিপা, 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 শান্ত হ, শান্ত হ নিপা, প্লিজ শান্ত হ। দাদা, দাদা তুমি বিশ্বাস করো তো, তুমি আমার কোনো দোষ নেই। আমি বুঝতে পারিনি দাদা ভাই, আমাকে প্লিজ বাঁচাও। তোকে কেউ কিচ্ছু বলবে না নিপা। নিপা, শান্ত হ, প্লিজ শান্ত হ। আমি প্রমিস করছি, আই সি টু ইট, বাড়িতে তোকে কেউ কিচ্ছু বলবে না। দেখে নিস। না দাদা ভাই, না প্লিজ প্লিজ, আমি বাড়ি যাবো না দাদা ভাই, প্লিজ। আমি বাড়ি যেতে হবে। বাড়ি যাবো না, প্লিজ। নিপা, তোকে বাড়ি যেতে হবে। তোর সাথে রাতুলের আজকে বিয়ে, তুই ভুলে গেছিস? কিচ্ছু বুঝতে পারছি না। কাকে কি জানাবো, কিচ্ছু মাথায় আসছে না। আমাদের ফ্যামিলিতে যেসব কি ঘটছে কিচ্ছু বুঝতে পারছি না। মিঠাই যদি ব্রেসলেটটার কথা না বলতো তাহলে তাহলে এটাও বুঝতে পারতাম না। কাকাইকে জানাই, কাকাইকে জানাই। সিদ্ধার্থ, হ্যাঁ সিদ্ধার্থ, কাকাই নিপাকে পাওয়া গেছে। হ্যাঁ, ও সেফ আছে, সুস্থ আছে, কিন্তু ওর মেন্টাল স্টেটটা খুব খারাপ গো। কথা বলার মতন অবস্থায় নেই, সমানে কান্নাকাটি করে যাচ্ছে ভয়ে।
হ্যালো কাকাই, কাকাই শুনতে পাচ্ছ? হ্যালো। অমুক ফোনটা দে সিদ্ধার্থ, কি হয়েছে? মানে পাওয়া গেছে দীপাকে? কোথায় আছে, কেমন আছে, কার সাথে আছে, সবটা বলো আমাকে। আচ্ছা, এখানে সবাই আছে, আমি ফোনটা স্পিকারে দিচ্ছি, একবার নিপার গলাটা সবাই শুনতে চাইছে। এক সেকেন্ড বলো বলো সিদ্ধার্থ, বলো। নিপা, নিপা, বাড়ির সবাই আছে ফোনে, প্লিজ কিছু বল, কিছু কথা বল, অন্তত এইটুকু বল যে তুই সেফ আছিস, সুস্থ আছিস, সেটা বল প্লিজ। দাদাভাই, আমি কারোর সাথে কথা বলতে চাই না দাদা, আমি কারোর সাথে কথা বলতে। দাদাভাই, দাদাভাই শোনো না, তুমি আমাকে মাইথানে আমার মামা বাড়ি দিয়ে, আমি এসব বিয়ে টিয়ে আর ভাবতে চাই না দাদা, আমি এসবের থেকে অনেক দূরে চলে যেতে চাই, আমি আর পারছি না দাদা, আমি পাগল হয়ে যাবো, আমি আর পারছি না। ও দাদু, নিপা দিদি সুস্থ আছেন তো? এভাবে কথা বলছে কেন গো? সিদ্ধার্থ, নিপাকে পার্লার থেকে কে গাড়ি করে নিয়ে গেছে সেটা বুঝতে পারলি? আর নিপা কোথায় আছে এখন? সিদ্ধার্থ, পিপি, আমি এত কথা বলতে পারছি না ফোনে, প্লিজ বোঝার চেষ্টা করো, বলো আমি নিপাকে নিয়ে কি করব। না, এখানে একজন ডক্টর আসছেন, মানে আমি এখন এয়ারপোর্টের কাছে একটা গেস্ট হাউসে আছি, লোকেশন পাঠাচ্ছি আমি তোমাদেরকে। স্যান্ডি আছে ওখানে? হ্যাঁ স্যান্ডি আছে, তুমি বলো সিদ্ধার্থ। প্লিজ স্যান্ডিকে পাঠাও তাহলে, প্লিজ। হ্যাঁ, না, আমি ওর মাকে নিয়ে যাব। না দাদাভাই, তুমি প্লিজ এটা হতে দিও না দাদাভাই, আমি মা বাবাকে ফেস করতে পারবো দাদাভাই, প্লিজ। আমি কথা বলছি তো। হ্যালো, হ্যাঁ কাকাই বলছি, তোমাদেরকে আসতে হবে না, তোমরা স্যান্ডিকেই পাঠাও। দেখো, এত কষ্ট করে মেয়েটাকে পাওয়া গেছে, ওকে একটু সামলানোর সুযোগ দাও প্লিজ, ও খুব ডিমোরালাইজড হয়ে আছে। সিদ্ধার্থ, তুমি যা ভালো মনে করো তাই করো। রাধা মাধবের অশেষ কৃপা যে দীপা দিদির কোনো বড় সড়ো ক্ষতি হয়নি। আমরা এ নিয়ে এখন কোনো প্রশ্ন করতে চাই না। সন্দীপ, হ্যাঁ দাদাই, তুমি বরং রওনা দাও, প্রয়োজনে নিপা দিদিকে মাইথনে রেখে এসো। সিদ্ধার্থ, সন্দীপ পৌঁছলেই তুমি বাড়ি ফিরে এসো। আমরা এ বিষয়ে সমস্ত কিছু জানতে চাই, তারপর নিপা আর রাতুলের বিয়ে নিয়ে কথা হবে। দাদাই, আমি বেরোচ্ছি, তুমি একটু দাদাভাইকে বলে দাও, তোমরা প্লিজ কেউ টেনশন করো না। সীতামা দিদি, আর কেঁদো না সীতামা দিদি, আর কেঁদো না। গোপাল থাকো নিপা দিদিকে রক্ষা করেছ, থাকো। সিড, ডক্টর আসছে, তুই বাড়িতে জানিয়েছিস? আর ও কেমন আছে? তুই বস। সিড, আদি এখনো বলে চলেছে যে নিপার নিজের ইচ্ছে এখানে এসেছে। ড্যাম ইট, কি বলবো বলতো? নিপা এখন অ্যাডাল্ট, আর আমি নিপার এই সিচুয়েশনে কোনো স্টেটমেন্ট রেকর্ড করতে চাইছি না। তা পুলিশি কারবার হলে সমানে ইনকোয়ারি হবে, আমরা কোর্ট কাছারি এড়াতে পারবো না, পাবলিসিটিও হবে। আদিত্য আগরওয়ালের তো কম চেনা জানা নেই, তাই এটা নিয়ে একটা বড় সড়ো কেস হবে। সেট, তোরা রেডি তো? রুদ্র, বিশ্বাস কর, আমি কি করব কিছু বুঝতে পারছি না। এইসব ডিসিশন কাকাই নেওয়ার কথা। এনিওয়ে, স্যান্ডি আসুক আগে, ওকে ওদের মামা বাড়িতে নিয়ে যাক, তার আগে আমি কিছু ভাবতে পারছি না। সিড, আমি তাহলে একটা কাজ করি, আমি আদিকে স্টেশন লিভ করতে বারণ করছি, কিন্তু এখনই কোনো কেস রেজিস্টার করছি না। তো একটা কাজ কর, তুই বাড়িতে গিয়ে দেখ যে বিয়ের কি হলো, কারণ এটা তো সত্যি বাড়ির জন্য একটা লজ্জার বিষয়। সুদীপ, এত বড় একটা ডিজাস্টার হলো কি করে বলতো?
আমাদের ফ্যামিলি কি ডিজার্ভ করে এসব? মা, নিপার যে খবর পাওয়া গেছে সেটা তো তুমি আমাদের বলনি। মা, নিপা কোথায়? মা, মা প্লিজ চুপ থেকো না, প্লিজ বলো, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। মা প্লিজ বলো কিছু। ও মা, মা কি হয়েছে? সবাই কোথায় গেল? দাদা দিমা কোথায় গেল? ওরা তোমার ছোট মামার ঘরে গেছেন। সুলতাদি একটু অসুস্থ বোধ করছেন, এত বড় একটা টেনশন গেল তো। আর নিপা আপাতত ফিরছে না, ওর মামার বাড়ি যাচ্ছে মাইথনে। তা এই কাণ্ডটা কেন করেছে কিছু বলেছে? না, সেটা বলার মতন মানসিক পরিস্থিতিতে নিপা নেই। আর কি বা বলবে। আর সিদ্ধার্থ এটা বলেনি যে ওই গেস্ট হাউস থেকে নিপাকে কার সঙ্গে পাওয়া গেছে। আমি নিপার বিষয়ে আর একটাও কথা বলতে চাই না রাজীব, ছাড়ো এখন এসব তুমি। না না মা, তার মানে বিয়েটা তো হচ্ছে না। বাবা কোথায় গেল? আমাদের তো এবার বরযাত্রীদের গিয়ে বলতে হবে ফিরে যাওয়ার জন্য। তোমার বাবা ফুল পিসমশাকে ট্রেনে তুলতে গেছেন, এক্ষুনি এসে যাবেন। বরযাত্রীরা তো এতক্ষণে সন্দেহ করেছে কিছু একটা ঘটেছে নিশ্চয়ই। না না মা, আমি না কিছু বুঝতে পারছি না। নিপা বাড়ি এলো না কেন? না, এটা কি করে সম্ভব? আরে কি হলো না হলো নিপার সঙ্গে আমি কিছুই জানি না। কে ওকে ট্র্যাপ করলো, কোনো ইনফরমেশনই নেই আমার কাছে। এগুলো না জানলে কি করে বিয়েটা হবে? দাদা দাদা, বৌদি তুমি সকলের সঙ্গে কথা বলেছো, প্লিজ কেউ কিছু বলো মা, প্লিজ। কি হয়েছে এটা কি? নন্দা, তোমার দায়কে জানিয়ে দাও নিপার সঙ্গে ওর বিয়েটা হবে না। যথেষ্ট হয়েছে, এটা এবার ওকে মেনে নিতে হবে। যে মেয়ে ইরেসপন্সিবলের মতন বিয়ের দিন অন্য ছেলের সঙ্গে পালিয়ে যেতে পারে, সেই মেয়েকে ও বিয়ে করতে চাইছে। তাকে আমাদের পরিবারের বউ করে আনতে চাইছে। তুমি তোমার ঠামের কথা একবারও চিন্তা করে দেখেছো রাতুল? মা প্লিজ একবার বোঝাচ্ছে। সুস্মিতা, সুস্মিতা, আমাদের বলার কোনো মুখ নেই। সত্যি আমি ভাবতে পারছি না আমার নাতনি এরকম একটা কাজ করতে পারে। মেয়েটা একবারও পরিবারের কথা ভাবলো না। দোষ তোমার মেসোমশাইরও কিছু কম না। নাতনিদের চোখের জল দেখলে উনি ঠিক থাকতে পারেন না। এখন হলো তো শিক্ষা। দুটো পরিবারের মুখে একেবারে চুনকালি পড়ল। আমি ওর মুখের দিকে তাকাতে পারছি না। ভগবানের অশেষ কৃপা যে নিপাটার কোনো বড় সর্বনাশ হয়ে যায়নি। সত্যি এরপর আর রাতুলের সঙ্গে নিপার বিয়ের কথাটা ভাবাই যায় না। ওর কি হবে? দাদু ভাই আজকে বাড়ির জন্য যা করলো, রাধা মাধব কেন যে ঋণ দেখালেন আমাকে। মা থাক না এসব কথা, এই বিষয়ে কথা বাড়িয়ে তো আর লাভ নেই। সিদ্ধার্থ বাড়ি ফিরুক, এই বিষয়ে পুরো ঘটনাটা জানি আগে, তারপর না হয়। এটাও তো হতে পারে নিপাকে কেউ ফাঁদে ফেলেছিল, সে বুঝতে পারেনি। না সমরেশ, ওসব বলে আর মান সম্মান রক্ষা করা যাবে না। যা চুনকালি পড়ার তা পড়ে গেছে। ছি 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 ছি। দুটো পরিবারেরই মাথা হেট হয়ে গেল। আমার মনে হয় সকলকে জানিয়ে দেওয়া উচিত যে এই বিয়েটা আর হবে না। এত লজ্জায় পড়তে হবে আমি কোনোদিন ভাবিনি। এই বয়সে এত লজ্জা।
সুস্মিতা, আমি তোমার শাশুড়ি মার কাছে যাব। আমি হাত জোর করে ওনার কাছে ক্ষমা চাইব।